হ্যালো স্টুডেন্টস, তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি ব্যাংকিং রিগার্ডিং এবং আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিগার্ডিং কিছু ডিটেল বা কিছু ইনফরমেশন এবং কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু ডব্লিউবিসিএসের প্রিলিমস বা পিএসসি, পুলিশ, এসএসসি, সেন্ট্রাল এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন এক্সামিনেশনে কিন্তু বারবার এসছে। ঠিক আছে, বারবার কিন্তু এই ফ্যাক্ট এবং ইনফরমেশনগুলো রিপিটেডভাবে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো যেগুলো আমি তোমাদের এখানে ডিসকাস করব এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে টোটাল ডিসকাশনটা হবে, এই টোটাল ডিসকাশনের তোমরা পিডিএফটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু ইজিলি পেয়ে যাবে। তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কমেন্ট বক্স রয়েছে তাকে সেখানেও কিন্তু পিন্ড কমেন্টে কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। তো প্রথমেই শুরু করি আজকের এই ভিডিও। ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং ব্যাংকিং। ব্যাংকিং কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট এরিয়া, যেটা এরকম আমি বললাম বিভিন্ন এক্সামিনেশনের ক্ষেত্রে। তো ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান 1770-এ। সেই 1770-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কিন্তু ব্যাংক অফ হিন্দুস্তান প্রথম ব্যাংক ছিল ইন্ডিয়াতে এস্টাবলিশড হয়। ফার্স্ট ব্যাংক ম্যানেজ বাই ইন্ডিয়ানস, এই ব্যাংকটা কিন্তু ইংরেজরা তৈরি করেছিল মূলত, এবং প্রথম যে ব্যাংক যেটা হচ্ছে ইন্ডিয়ানরা তৈরি করে বা সেই ব্যাংকটাকে ইন্ডিয়ানরা চালনা করতো সেটা হচ্ছে আউধ কমার্শিয়াল ব্যাংক। ফার্স্ট ব্যাংক উইথ ইন্ডিয়ান ক্যাপিটাল। ইন্ডিয়ান ক্যাপিটাল মানে হচ্ছে টাকা বা মানি। ঠিক আছে, একটা ব্যাংক চালাতে গেলে তো কিছু টাকা দিতে হবে, মানে সেখানে টাকা ইনভেস্ট করতে হয়, রাইট? ইনভেস্ট না করলে তুমি কখনোই ইউ ক্যান নট রান আ ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা কিন্তু এখনও রয়েছে, যেটার আগের নাম ছিল ফাউন্ডার অফ দ্য ব্যাংক ইজ লালা লাজপত রায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু জেনে রাখবে। তোমরা ভালো করেই জানো যে ডাব্লিউবিসিএস এর মতো এক্সামিনেশনে কিন্তু লালা লাজপত রায় বা ফ্রিডম স্ট্রাগল এই জায়গাটাতে কিন্তু ব্যাংকিং থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং রিপিটেডভাবে কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ফরেন ব্যাংক হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, যেটা কিন্তু এখনও আমাদের ইন্ডিয়াতে রয়েছে। ফার্স্ট ব্যাংক টু গেট আইএসও সার্টিফিকেট, কানাডা ব্যাংক। আইএসও সার্টিফিকেট তোমরা নিশ্চয়ই দেখেছো, আইএসও সার্টিফাইড থাকে, বিভিন্ন এর রেটিং হয়, বিভিন্ন মাত্রা হয়। ঠিক আছে, যারা সার্টিফাই করে বিভিন্ন কিছুকে, ব্যাংককে, প্রোডাক্টকে, ইনস্টিটিউশনকে, বিভিন্ন কিছুকে। ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক আউটসাইড ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রথম ইন্ডিয়ান ব্যাংক যারা বাইরের দেশে ব্রাঞ্চ খুলেছিল, ব্যাংক অফ ইন্ডিয়া। ফার্স্ট ব্যাংক ইন্ট্রোডিউসড এটিএম। এটিএম কি? অটোমেটেড টেলার মেশিন। আজকে আমরা সবাই ইউজ করি, সবার পকেটেই ওয়ালেটে একটা করে ওটিএম কার্ড রয়েছে, একটা কেন একটার বেশি রয়েছে। ঠিক আছে, এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন 1987 সালে মুম্বাইতে প্রথমবার কিন্তু এটিএম পরিষেবা চালু করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে ফার্স্ট ব্যাংক টু হ্যাভ এ জয়েন্ট স্টক পাবলিক ব্যাংক, ওল্ডেস্ট। স্টক মানে কি? স্টক মানে হচ্ছে ব্যাংককে তুমি, লেটসে ব্যাংক তোমাকে একটা পেপার দিচ্ছে, তুমি বলছো ঠিক আছে আমি 1 লাখ টাকা দিচ্ছি, তার বদলে আমাকে একটা পেপার দেওয়া হোক, 1 লাখ টাকাটা আমার স্টকে থাক, আমি এটা 10 বছরের জন্য রেখে দেবো, যেরকম কৃষি বিকাশ পত্র, আদার অনেক অপশন রয়েছে। ঠিক আছে, প্রথম ব্যাংক জয়েন্ট স্টক পাবলিক ব্যাংক, যেটা হচ্ছে মানুষেরা সেখানকার স্টক কিনতে পারতো, সবথেকে ওল্ডেস্ট এলাহাবাদ ব্যাংক। ফার্স্ট ইউনিভার্সাল ব্যাংক আইসিআইসিআই, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ফার্স্ট ইউনিভার্সাল ব্যাংক। ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস সেভিংস অ্যাকাউন্ট। এখনকার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এখন সবাই আমরা সেভিংস অ্যাকাউন্ট ইউজ করি, মোস্ট অফ দ্য পিপল। প্রেসিডেন্সি ব্যাংক 1833 সালে। ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস চেক সিস্টেম। চেক সিস্টেম কোন ব্যাংক প্রথমে ইউজ করে? বেঙ্গল ব্যাংক, 1833। ফার্স্ট ব্যাংক টু গিভ ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি, আজকাল আমরা ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি ইউজ করছি, এটা প্রথম কোন ব্যাংক ইউজ করে? আইসিআইসিআই। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ব্যাংক টু সেল মিউচুয়াল ফান্ড। এখন মিউচুয়াল ফান্ডের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আমরা টিভিতে দেখি। মিউচুয়াল ফান্ড মানে কি সেটা হয়তো অনেকে আমরা জানি, অনেকে ইনভেস্টও করছি। ঠিক আছে, বা অনেকে এটা নিয়ে পড়াশোনা করছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই, সব থেকে বড় ব্যাংক। ঠিক আছে, ফার্স্ট ব্যাংক টু ইস্যু ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আজকে সবাই ইউজ করি, মিন্ত্রা, ফ্লিপকার্ট, বিভিন্ন জায়গা থেকে কিনতে আমরা কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করি, অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমবার ইন্ডিয়াতে ক্রেডিট কার্ড চালু করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে ফার্স্ট রুরাল রিজিওনাল ব্যাংক, আরআরবিস যেটাকে বলা হয়, বা গ্রামীণ ব্যাংক, সেটা হচ্ছে প্রথমা ব্যাংক, স্পন্সার্ড বাই সিন্ডিকেট ব্যাংক। এই আরআরবি, এখন তোমরা এক্সামিনেশন হয়, সামনে এক্সামিনেশন আছে, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে,
আইবিপিএস সেটা নিয়ে থাকে। তো সেই আরআরবি হচ্ছে প্রথমা ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক এটাকে স্পন্সর করেছিল। আচ্ছা, ফার্স্ট ব্যাংক টু গেট ইন প্রিন্সিপাল ব্যাংকিং লাইসেন্স আইডিএফসি অ্যান্ড বন্ধন ব্যাংক। ঠিক আছে, ইন প্রিন্সিপাল ব্যাংকিং লাইসেন্স মানে তাদেরকে ব্যাংকিং কাজকর্ম করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস মার্চেন্ট ব্যাংকিং, মার্চেন্ট ব্যাংকিং মানে হচ্ছে কর্পোরেট বা বড় বড় ব্যবসায়ীদের জন্য মার্চেন্ট ব্যাংকিং, গ্রিনলেইস ব্যাংক। ঠিক আছে, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস ব্লকচেন টেকনোলজি, এই আজকে ব্লকচেন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। ব্লকচেন মানে কি? ব্লকচেন মানে চেনটাকে ব্লক করে দেওয়া, মানে তোমার ধরো একটা ডেটা ব্যাংকে জমা আছে এবং এই ডেটাটা কিন্তু বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, একমাত্র তুমিই অ্যাক্সেস করতে পারবে। তুমি এবং এর মাঝে কি রয়েছে? এর মাঝে একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটাকে বলা হয় একটা মানে সাম সর্ট অফ টেকনিক্যাল ব্যারিয়ার রয়েছে যেটা তুমি পাসওয়ার্ডের মাধ্যমে খুলতে পারবে। আর কেউ কিন্তু এটাকে বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে আসে তাহলে কিন্তু এই ব্যারিয়ারে এসে আটকে যাবে। ঠিক আছে, ইটস কল ব্লকচেন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো এখন প্রচুর মার্কেটে বেরিয়েছে এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি। আমাদের ফেসবুক ব্লকচেনে চলে, টুইটার, ইনস্টাগ্রাম সবই কিন্তু মোরলেস ব্লকচেন টেকনোলজি কিন্তু চলে। ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস ভয়েস বায়োমেট্রিক, ভয়েস বায়োমেট্রিক মানে ভয়েস রিকগনিশন টেকনোলজির মাধ্যমে টাকা ট্রান্সফার বা ব্যাংকিংয়ের কার্যকলাপ করা, সিটি ব্যাংক। ঠিক আছে, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস রোবট ইন ব্যাংকিং সার্ভিস, এইচডিএফসি ব্যাংক রোবট ইন ব্যাংকিং সার্ভিস, রোবট ব্যাংকিং সার্ভিসে কাজকর্ম করার জন্য তারা রোবট ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, এটা গেল ব্যাংকিংয়ের বেসিক্স। এইবার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জানা দরকার, সেই পয়েন্টগুলো কী কী? মিসলেনিয়াস কয়েকটা পয়েন্ট যেগুলো থেকে কিন্তু রিপিটেড কোশ্চেন এসছে WBCS সহ বিভিন্ন এক্সামিনেশনে। সেটা হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া, এটা নিশ্চয়ই আর বলার দরকার নেই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI, প্রচুর নাম শুনেছি এবং এটার কী ধরনের কার্যকলাপ সেটা সম্বন্ধেও আমরা মোরলেস জানি। লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া ICICI, প্রাইভেট সেক্টর ব্যাংক ICICI, গভর্নমেন্ট ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক সেটা হচ্ছে SBI। লার্জেস্ট ফরেন ব্যাংক মানে বিদেশি ব্যাংক লার্জেস্ট কোনটা? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ঠিক আছে, আর ব্যাংক উইথ মোর ব্রাঞ্চেস ইন ইন্ডিয়া, সব থেকে বেশি ব্রাঞ্চেস কার আছে ইন্ডিয়াতে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চেস সব থেকে বেশি রয়েছে, প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে এটিএম রিলেটেড কতগুলো তোমাদের ডেটা বা তথ্য তোমাদের জানা দরকার। এটিএমের ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন যেটাকে এটিএম বলা হয়, আমরা যেখান থেকে কিন্তু টাকা তুলি, টাকা কিন্তু লেনদেন করি। আজকাল কিছু এটিএম আবার টাকা সেখানে ডিপোজিটও করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ টাকা কিন্তু উইথড্র করা যায়। ঠিক আছে, হোয়াইট লেভেল এটিএমস কাকে বলা হয়? WLS, এটিএম সেট আপ ওন্ড অ্যান্ড অপারেটেড বাই নন ব্যাংকস। ঠিক আছে, NBFC মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, আর WLS নন ব্যাংক মানে ধরো লেটসে যে সংস্থাগুলো ব্যাংক নয়, যেরকম আজকাল আমরা বিভিন্ন জায়গায় ইন্ডিয়া এটিএম দেখতে পাই। ঠিক আছে, ইন্ডিয়া এটিএম, টাটার এটিএম, তো এরা হচ্ছে কি? এরা শুধু এটিএম সার্ভিসটা প্রোভাইড করে, এরা কিন্তু ব্যাংকের সাথে যুক্ত না, নিজেদের কোনো ব্যাংক নেই, এরা এটিএম সার্ভিসটাকে প্রোভাইড করে। তো এটা 2007-এর RBI এর পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টসের মাধ্যমে কিন্তু এটাকে অথরাইজ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, গ্রিন লেভেল এটিএম কাদের বলা হয়? অ্যাগ্রিকালচারাল ট্রানজাকশন, অর্থাৎ অ্যাগ্রিকালচার রিলেটেড লোন বা অ্যাগ্রিকালচার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টের টাকা পয়সা তোলার জন্য যে এটিএমগুলো ব্যবহার করা হয়, দ্যাটস কল গ্রিন লেভেল এটিএম। অরেঞ্জ লেভেল এটিএম কাকে বলা হয়? শেয়ারের ট্রানজাকশন, বিভিন্ন যে শেয়ার স্টকের যে ট্রানজাকশন হয় সেটাকে অরেঞ্জ লেভেল এটিএম বলা হয়। পিঙ্ক লেভেল এটিএম কাকে বলা হয়? পিঙ্ক লেভেল এটিএম বলা হয় অনলি ফর ওমেন, ইজ অফ দেয়ার ব্যাংকিং। কিছু শহরে কিছু ব্যাংকের ব্রাঞ্চে পিঙ্ক লেভেল এটিএম থাকে যেখানে অনলি মহিলারা কিন্তু অ্যাক্সেস করতে পারে এবং অনলি ফর ওমেন। ইয়েলো লেভেল এটিএম হচ্ছে ই কমার্স ফ্যাসিলিটি মানে তুমি সেখান থেকে অনলাইন বিভিন্ন যে সাইট রয়েছে সেখান থেকে তুমি লেনদেন করতে পারবে, ইটস কল ইয়েলো লেভেল এটিএমস। ঠিক আছে, আচ্ছা, ব্রাউন লেভেল এটিএমস কাকে বলা হয়? What are the brown level ATMs? Brown level ATMs হচ্ছে ATMs that are outsourced by a bank to third party based on the concept of sharing the cost. মানে তুমি ধরো তুমি ভাবলে আমার বাড়ির সামনে জায়গা রয়েছে, আমি আজকে একটা এটিএম ওখানে বসাবো, তুমি এটিএম মেশিন মার্কেট থেকে কিনলে, ঠিক আছে, বা তুমি জায়গাটা সুন্দর রেনোভেট করলে, এসি বেসি লাগালে, আর ব্যাংকে গিয়ে বলে দেখুন দাদা আমার ওখানে রয়েছে তো এই জায়গাটা তো লোকজন আসে, তো আপনি ওই জায়গাটা একটা এটিএম সেট আপ করে দিন। ব্যাংক ওখানে এটিএম সেট আপ করবে, মাস গেলে তোমাকে কিছু রেন্টে দেবে, তোমাকে ভাড়া এবং তোমার যে চার্জেস হয়, আদার চার্জেস, ইলেকট্রিসিটি কস্ট, সেগুলো তোমাকে দেবে। দ্যাটস কল ব্রাউন লেভেল এটিএম। বায়োমেট্রিক এটিএম কোনটা? দিজ এটিএমস আর ইউজ সিকিউরিটি ফিচার্স লাইক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখবে এটিএমে আজকাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, আই স্ক্যানার থাকে, রেটিনা স্ক্যানার থাকে, দিজ আর অল বায়োমেট্রিক এটিএমস। অনসাইট এটিএম কাকে বলা হয়? অনসাইট এটিএম হচ্ছে
ব্যাংকের পরিসরে বা ব্যাংকের যে প্রেমিসেস রয়েছে, ধরো একটা ব্যাংক রয়েছে, তার নিচের তলায় এটিএম রয়েছে, বা দোতলা ব্যাংক রয়েছে, একতলা এটিএম রয়েছে, ঠিক আছে। তো ব্যাংকের বাউন্ডারির মধ্যে যদি বা ব্যাংকের একদম গা লাগোয়া যদি এটিএম থাকে সেটাকে অনসাইট বলা হয়, আর ব্যাংক লাগোয়া যদি না থাকে সেটা ভ্যারিয়াস প্লেসেস এক্সেপ্ট ইনসাইড দ্য ব্যাংক প্রেমিসেস, ব্যাংক লাগোয়া যদি এটিএমগুলো না থাকে সেটাকে অফসাইট এটিএম বলা হয়, ঠিক আছে, অনসাইট অ্যান্ড অফসাইট। আচ্ছা, এইবার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়াস সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই এরিয়াটা থেকে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4টে কোশ্চেন আসে প্রত্যেক বছর, আরবিআই থেকে কোশ্চেন করবে, এবং আদার গভর্নমেন্টের এক্সামিনেশনগুলোতেও কিন্তু বরাবর কিন্তু এই ধরনের কোশ্চেন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আসে। তো আমরা দেখে নিই চলো আরবিআইয়ের কী কী কনসেপ্ট রয়েছে, কয়েকটা বেসিক তোমার ফ্যাক্ট এবং ইনফরমেশন যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা দরকার। আরবিআই, দ্য ব্রিটিশ পাস্ট দ্য আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এ পাস করা হয়, এবং আরবিআই কলকাতাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935-এ স্ট্যাবলিশড হয়, ঠিক আছে। আরবিআই যে হেডকোয়ার্টার সেটা কলকাতা থেকে বোম্বেতে 1937-এ নিয়ে যাওয়া হয়, এবং এখন বোম্বে তার যার বর্তমান নাম মুম্বাইতে কিন্তু রয়েছে। আরবিআইকে ন্যাশনালাইজড করা হয়, অর্থাৎ গভর্নমেন্ট সেটাকে আন্ডারটেক করে নিয়ে নেয় ইন্ডিপেন্ডেন্সের পরে 1949 সালে 1949-এ আরবিআইকে কিন্তু ন্যাশনালাইজড করা হয়েছে, ঠিক আছে। এবার আরবিআইয়ের কম্পোজিশন কী কী, কম্পোজিশন বলতে আরবিআই স্ট্রাকচার, অর্থাৎ যে অথরিটি রয়েছে আরবিআইয়ের সেই অথরিটিটা কীরকম আমরা একটু দেখে নিই চলো। কম্পোজিশন অফ আরবিআই কী কী রয়েছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ কন্ট্রোল বাই এ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর্স, দ্য ডিরেক্টর্স আর অ্যাপয়েন্টেড ফর এ 4-year টার্ম। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর থাকে অনেকজন, এবং তাদেরকে 4 বছরের জন্য নিযুক্ত করা হয়, এবং তারা কিন্তু এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট মেনেই কিন্তু নিযুক্ত হয়, ঠিক আছে। এইবার এই যে আরবিআই এর সেন্ট্রাল বোর্ড রয়েছে, এই সেন্ট্রাল বোর্ডের যে গঠনটা সেই গঠনটা আমরা দেখবো চল। গঠনটার মধ্যে কি কি রয়েছে, দ্য সেন্ট্রাল বোর্ড কনজিস্ট অফ গভর্নর, একজন গভর্নর থাকে, 4 জন ডেপুটি গভর্নর থাকে, 2 জন ফাইন্যান্স মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে, যারা ফাইন্যান্স মিনিস্ট্রি বা অর্থমন্ত্রককে রিপ্রেজেন্ট করে, পরিচালনা মানে তাদের থেকে নির্দেশ নেয় এবং নির্দেশটাকে আদান প্রদান করে। 4 জন ডিরেক্টর থাকে, লোকাল বোর্ডস প্রত্যেকটা এরিয়াতে, অর্থাৎ 4টে আমাদের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, মেইন হেডকোয়ার্টার মুম্বাই, আর 4টে রিজিওনাল হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, কলকাতা, চেন্নাই আর নিউ দিল্লি। প্রত্যেকটা জায়গায় 4 জন একজন করে ডিরেক্টর রয়েছে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, আরও কয়েকটা, দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য আরবিআই ইজ দ্য গভর্নর। গভর্নর হচ্ছে আরবিআই এর এক্সিকিউটিভ হেড, ঠিক আছে। দ্য গভর্নর ইজ অ্যাকম্পানিড বাই 4 ডেপুটি গভর্নর। এই যে এই ডেপুটি গভর্নর রয়েছে, ডেপুটি গভর্নর এই গভর্নরকে হেল্প করে বিভিন্ন কাজে। দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ হচ্ছে প্রথম গভর্নর, উনি ব্রিটিশ ছিলেন, 1935 সালে উনি হয়েছিলেন, এবং প্রথম ভারতীয় গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ওয়াজ সিডি দেশমুখ, ঠিক আছে। সিডি দেশমুখ হচ্ছে প্রথম ইন্ডিয়ান বা ভারতীয় গভর্নর। দ্য ফার্স্ট ওমেন ডেপুটি গভর্নর অফ আরবিআই ওয়াজ কেজে উদেশি। কেজে উদেশি হচ্ছে প্রথম আরবিআই এর মহিলা ডেপুটি গভর্নর, এবং আজ অবধি একজনই প্রাইম মিনিস্টার ছিলেন যিনি হচ্ছে একবার গভর্নরের আরবিআইয়ের গভর্নরেরও পদ সামলেছিলেন, তিনি হচ্ছে মনমোহন সিং। আমরা সবাই নিশ্চয়ই দেখেছি মনমোহন সিং একজন অর্থমন্ত্রী ছিলেন, এবং তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নরও দায়িত্ব সামলেছিলেন, ঠিক আছে। তো আজকের এই যে ডিটেলসগুলো আমি তোমাদের দিলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিটেলস, ভালো করে এগুলো পড়বে, এবং এর সম্পূর্ণ পিডিএফটা কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, এবং তার সাথে সাথে ডেলি মক টেস্ট, কুইজ, আদার ইনফরমেশন, চাকরি রিলেটেড কোয়েশ্চেন পেপার, মক টেস্ট, ঠিক আছে, সব কিছুর জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা বললাম কমেন্ট বক্সে পিন লিঙ্কেও তোমরা কিন্তু চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমাদের ভালো লাগলো, থ্যাংক ইউ।